হ্যালো, আশা করি সকলেই ভালো আছো। আমাদের অষ্টমীর দিনটাকে আমরা কিভাবে কাটিয়েছি, তাই আজকে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ওদিন এতটা গরম ছিল সকালে যে আমি সৌমিকে নিয়ে বেশিক্ষণ বাইরে ছিলাম না। দুজনে মিলে গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসি। যেহেতু সন্ধ্যার সময় আমাদেরকে অনেকটা সময় বাইরে থাকতে হবে, তো ও যাতে ক্লান্ত হয়ে না যায় দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। এরপরে সন্ধ্যার পরে রেডি হয়ে আমরা এই যে চলে যাই ঠাকুর দেখতে। ওদিনকে আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম এবং শহরের ভিতরে যে ঠাকুরগুলো ওগুলোই মোস্টলি আমরা ওদিনকে শেষ করেছিলাম, যে পরের দিন নবমীর দিন বিকেলে আমরা গ্রামের দিকে যাব ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে দেখতে তো বিপত্তি শুরু হয়ে গেল যখনই আমরা মেলায় গেলাম। ঠাকুরের মন্দিরের পাশে প্রায় সব জায়গাতেই 2-3টা করে দোকান ছিল। এছাড়াও বেলুন, তারপরে মুখোশ, এগুলো তো সব মণ্ডপে অ্যাভেলেবেল ছিল। তো এগুলো দেখে সৌমি কিনতে হবে তো কিনতে হবে, যদিও একটা একটা করে ওকে কিনে দেওয়া হচ্ছিল। তারপরে এটা কেন দিলাম না, ওটা কেন দিলাম না, এ নিয়ে তার বিশাল বিপত্তি। তো এরপরে একটা দুটো করে কিনতে কিনতে আমরা এক এক জায়গায় ঘুরতে থাকি। আর এই যে মন্দিরের গেটটা, আমি যতবারই এখানে পুজো দেখতে আসছি এখন পর্যন্ত সব সময় একই রকম থাকে। ওদের মেবি এটা সেট আপ করা, এটার কোনো চেঞ্জ নেই। এই পাশাপাশি দুটো ঠাকুর খুবই সুন্দর, এমনি ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে, মায়ের মুখগুলো খুবই মিষ্টি। তো এখানেও ছোট্ট মেলা ছিল, এখান থেকেও সে কেনাকাটার জন্য বায়না করেছিল। তারপর তাকে ভুলিয়ে ভালিয়ে কোনো মতে নিয়ে যাওয়া হয়। তো এই দিন একটা মজার কাহিনী হয়েছে, যে ওকে বলছে কিনে দিবে, ও তার হাত ধরেই হাঁটা দিচ্ছে। প্রথমে ভেবেছে মাই সব কিছু কিনে দিবে, তাই মায়ের হাত ধরেই হাঁটা। পরে যখন দেখলো মা কিনে দিচ্ছে না, তখন গেল বাবার কাছে। বাবাও যখন দিচ্ছে না, এরপরে গেল দাদার কাছে। দাদা তখন শুরু করলো, মায়ের কাছে তো টাকা নেই, মা কী করে কিনে দেবে, আমার কাছে টাকা আছে, তুমি আমার কাছে আসো। তো এই নিয়ে পুরো রাস্তা সে তার দাদার সাথেই হাঁটলো। তো বাবা অবশ্য সব জায়গায় গাড়ি থেকে নেমে যায়নি, আমরা গিয়েছিলাম। তো মহা বিপত্তি ঘটলো যখন আমরা এখানে ফেমাস শরৎ সাহার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে যাওয়ার আগে রাস্তাটা যে ছিল, দুয়ো পাশে মেলা বসেছে মোটামুটি ভালোই, এবং দুয়ো পাশে স্টলগুলোতে বাচ্চাদের অ্যাট্রাক্ট করার যে জিনিসগুলো, সব ধরনের খেলনার সেট, যাবতীয় সব কিছু ওখানে ছিল। তো আমরা যখন এই সাইড দিয়ে দুই সাইডে তো এক সাইড দিয়ে যাওয়ার সময় ওর বাবা বলছে ওই সাইডে তাকানোই যাবে না। বলছি হ্যাঁ, একদম এই পাশ থেকেই হাঁটো, ওই সাইডে কোনোভাবেই যাওয়া যাবে না। তারপরে আসার সময় তার চোখ পড়লো খেলনার দিকে। তো পরে কি আর করার, না পেরে তার ঠাম্মি বলল আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে কোনটা নিবে নাও। তো একটা সে আইসক্রিম সেট নিয়ে বাসায় আসলো। কিন্তু সে আইসক্রিম সেটটা খুব সম্ভবত 2 দিন সুস্থ স্বাভাবিক ছিল, এখন তার পার্টস পাতি সব এক একটা এক এক জায়গায়। তো এরপর আমরা আরও কিছু জায়গায় ঘোরা। এবার যখন বাজারে গেলাম তখন হাতি কিনবে। এবার হাতি তো আর খুঁজে পাচ্ছি না, হাতি ছিল না, গরু আর গরুর বাচ্চা সহ যে খেলনাগুলো ওগুলো ছিল, কিন্তু আমরা হাতিটা খুঁজে পাইনি। যাই হোক, কী আর করার, আমরা ডিনার করে সবাই ভালো মতো আরও ঠাকুর দেখে বাসায় চলে আসি। তিনি বাইরে খাওয়া দাওয়া করেনি, তিনি খেয়েছিলেন একটা আইসক্রিম। তো এই পুজো চলে গিয়েছে। এখন এই ভিডিওগুলো দেখে খুব আফসোস হচ্ছে যে আর কয়টা দিন যদি মাকে রেখে দিতে পারতাম, বা আর কয়টা দিন যদি আমাদের পুজোটা থাকতো, কতই না আনন্দ হতো। তবে সব মিলিয়ে এবার আমাদের পুজোটা ভালোই আনন্দে কেটেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।